রথযাত্রার পূর্ণতিথিতে রাজধানীর বনেদি ক্লাব বলে পরিচিত লাল বাহাদুর ক্লাব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করেছে। দুর্গোৎসবের প্রস্তুতির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রথযাত্রার দিন ক্লাব কর্তৃপক্ষ খুঁটি পুজোর আয়োজনের উদ্যোগ নেয়। এই খুঁটি পুজোতে বিজেপির নেতৃত্ব সুবল ভৌমিক এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, বছর হায়দ্রাবাদের গোলাকোন্ডা মন্দিরের অনুকরণে লাল বাহাদুর ক্লাব তাদের প্যান্ডেল নির্মাণ করবেন। এবছর ক্লাব কর্তৃপক্ষ ৭৪তম বর্ষে পদার্পণ করল পুজো আয়োজনের ক্ষেত্রে। তাই ক্লাবের এ বছরের পুজো যাতে বিশেষভাবে সাফল্যমণ্ডিত ভাবে উপস্থাপিত করা যায়, সেই লক্ষ্যে ক্লাব কর্তৃপক্ষ অনেক আগে থেকে পুজো প্রস্তুতি শুরু করেছে। এ প্রসঙ্গে বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক জানান, সারা রাজ্যের মানুষ বিশেষভাবে মুখিয়ে থাকেন শারদোৎসবের লাল বাহাদুর ক্লাব কি আয়োজন করল তা উপভোগ করার জন্য। দশকের পর দশক ধারাবাহিক ঐতিহ্য বজায় রেখে ক্লাব রাজ্যবাসীকে বিশেষ ধরনের পুজো উপহার দিয়ে আসছে এবং এবছরও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী সুবল ভৌমিক। চিরাচরিত ঐতিহ্য মেনেই লাল বাহাদুর ক্লাব মানে পঞ্চবটি দুর্গোৎসব কমিটি, আপনারা জানেন এটা মানে দশকের পর দশক সবচেয়ে পুরনো স্মৃতি নিয়ে আছে লাল বাহাদুর ক্লাব। লাল বাহাদুর ক্লাবের একটা বড় সার্বজনীন দুর্গোৎসব আজকে যার খুঁটি পূজা উদ্বোধন হলো এবং এই উৎসব এটা সারা মানে শুধু আগরতলা নয়, সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে লাল বাহাদুর ব্যায়ামাগারে কি করেছে। এই যে মানুষের একটা আবেগ জড়িয়ে আছে এবং সত্যি এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আবেগ সারা রাজ্যের মানুষের যে লাল বাহাদুর ব্যায়ামাগার আমাদের সার্বজনীন দুর্গোৎসবে যেতে হবে। আমরা জানি না তাদের কতটুকু আশা পূরণ করতে পেরেছি বিগত দিনে। এবারও আমরা হায়দ্রাবাদের গোলকোন্ডা, এটা বড় জানেন যেটা একটা বিশাল স্মৃতি ঐতিহাসিক জায়গা, ওইখানটায় অনুকরণে এবং সেটা আমাদের করা হচ্ছে। আমরা স্থানীয় শিল্পীদের একটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে গত প্রায় ২ দশক যাবৎ লাল বাহাদুর ক্লাবের কার্যকর্তারা কর্মকর্তারা তারা বিশেষ উদ্যোগ নিচ্ছে এবং এবারও স্থানীয় শিল্পীদের দিয়েই এই যে যিনি প্যান্ডেল করবেন উনি স্বনামধন্য এবং সবাই চেনেন হরেকৃষ্ণ পাল, উনি একজন রাজ্যের স্বনামধন্য আর্টিস্ট, উনাকে দিয়ে আমাদের এই প্যান্ডেল করানো হচ্ছে। এমনকি এই প্রতিমাটাও স্থানীয় উত্তম চক্রবর্তী উনি